خصوصيته بأحد الميثاق على النبيين أن يؤمنوا হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবীগণের কাছ থেকে ঈমানের অঙ্গীকার নেওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব ও জ্ঞান, এবং অতঃপর তোমাদের নিকট কোন রাসূল আসেন তোমাদের কিতাবের সত্যায়নের জন্য, তখন সেই রাসূলের প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ বলেন, তোমরা কি এই শর্তে আমার প্রদত্ত অঙ্গীকার গ্রহণ করে নিয়েছ? তারা বলল, আমরা স্বীকার করছি। আল্লাহ বলেন, তাহলে এবার সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা আলে ইমরান আয়াত 81। এই আয়াত সম্পর্কে ইবনে আবি হাতিম সুদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের পর যে কোনো নবী প্রেরণ করেছেন তার কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবেন এবং তার সাহায্য করবেন যদি তিনি তার যুগে আসেন, নতুবা আপন উম্মতের কাছ থেকে ঈমান আনা ও সাহায্য করার অঙ্গীকার নেবেন। আলহামদুলিল্লাহ, এই আয়াত সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিলেন সমস্ত নবী রাসূল থেকে। কোরআন শরীফের এই আয়াত হলো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পক্ষে সমস্ত নবী রাসূল থেকে ওয়াদা নিলেন আত্মার জগতে, আর একটা ওয়াদা ছিল সমস্ত বনি আদম থেকে, এবং আর একটা ওয়াদা ছিল শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য। এবং এরপরে ইবনে আবি হাতিম সুদ্দি থেকে এই আয়াতের তাফসীরে বর্ণনা করছেন যে নবী যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, আসলে এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এর অর্থ এই হবে না যে এর আগে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম রাসূল, এই হিসাবে বিশেষভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা এসেছে। সমস্ত নবী রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পক্ষে এই ওয়াদা নিয়েছিলেন যে প্রথমত আত্মার জগতে সেখানে ঈমান আনতে হবে, এবং দুনিয়াতে আসার পরে যদি কোনো মানুষের জীবনে, কোনো মানুষের জামানায় বা কোনো নবীর জামানায় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন হয়, তাইলে আবার প্রকাশ্যে ঈমান আনতে হবে, মানে আল্লাহর হাবিবের কালিমা পড়তে হবে। এতদিন অন্যান্য নবীর নামের কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, এইভাবে করে বিভিন্ন কলিমা পড়েছেন। কিন্তু যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে কারো জামানায় এসে যান, তাইলে আল্লাহর হাবিবের নামের কলিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ওয়ালা তানসুরুন্না, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াতে হবে, আল্লাহর হাবিবকে সাহায্য করতে হবে, আল্লাহর হাবিবের মিশনে সহযোগিতা করতে হবে। এই সব ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন নবী রাসূল থেকে এবং নবী রাসূলের মাধ্যমে তাদের উম্মত থেকেও। ইবনে আসাকির কুরাইব থেকে এবং তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করেন, অবশেষে তিনি সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ কাল এবং সর্বশ্রেষ্ঠ সঙ্গীদের মধ্যে আত্মপ্রকাশ করলেন এবং সর্বশ্রেষ্ঠ শহরে জন্মগ্রহণ করলেন। এরপর আল্লাহ তাআলা যতদিন চেয়েছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের রেহিমে বসবাস করলেন। এরপর তিনি হেরেমে মুহাম্মদ অর্থাৎ মদিনায় চলে এলেন। এভাবে তিনি যেন এক রেহিমে জন্মগ্রহণ করলেন এবং অন্য হেরেমে দিকে হিজরত করলেন।
কিছু মানুষ মসজিদুল হারামকে মসজিদুল হারাম বলতে লজ্জাবোধ করেন, যে হারাম শব্দটা মসজিদের সাথে বেমানান। কাবা শরীফের আরেক নাম হলো মসজিদুল হারাম। কারণ কেউ কেউ সাধারণ মানুষ যে মসজিদের সাথে আবার হারাম নামটা লাগাইতেছে। এই হারামের অর্থ হলো সম্মানিত। এই হারাম বলতে নিষিদ্ধ না, আমরা যেটাকে হালাল হারামের হারাম না, এই হারাম মানে সম্মানিত। আর ওই হারাম থেকে হারাম, আমাদের বাংলাদেশে আমরা হেরেম বলি, হারাম থেকে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হারাম অর্থাৎ কাবা শরীফ, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হারাম মানে হারামে মদিনা, মদিনা শরীফ, মসজিদে নববী। এই বর্ণনায় হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জামানায় আল্লাহর হাবিব দুনিয়াতে আসা পর্যন্ত যখন যার কাছে আমানত ছিলেন তিনি ওই সময়ের শ্রেষ্ঠতম ছিলেন। ওই সময়ে শ্রেষ্ঠত্বের তুলনায়, শ্রেষ্ঠত্বের বিচারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো বাবা ওই জামানার কারো থেকে মর্যাদায় কম ছিলেন না, তিনি শ্রেষ্ঠ ছিলেন। হাত্তা আখরাজাহু আল্লাহু ফি খায়রি উম্মাহ ওয়া ফি খায়রি কারন ওয়া ফি খায়রি আসহাব ওয়া ফি খায়রি বালাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগ পর্যন্ত আল্লাহর হাবিব যখনই যার কাছেই ছিলেন তিনি ওই জামানার শ্রেষ্ঠতম আদম সন্তান ছিলেন। এটা হলো আমাদের আকীদা, এবং এই মর্মে কোরআন শরীফের আয়াতও আছে, বহু হাদিস শরীফও আছে। এবং এই কারণেই যে কথাটা আমরা পরিষ্কার করে বলি এবং যে কথার উপরে এই আহলে বায়াত মসজিদের ফাউন্ডেশন, যে দুই একটি কথার উপরে, এর মধ্যে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, যিনি আমাদের নবীরও একজন বাবা, যার কাছে আল্লাহর হাবিবের নূর মুবারক আমানত ছিল। আমরা এই কথাটাই বিশ্বাস করি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার ওই জামানায় বনি আদম যারা ছিলেন তাদের মধ্যে ইমানদার যারা ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম ছিলেন ইমানদার হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত আব্দুল্লাহ পর্যন্ত যাদের মাধ্যমে যার কাছে আল্লাহর হাবিবের পবিত্র নূর মুবারক আমানত ছিল তিনি ওই জামানার শ্রেষ্ঠতম ছিলেন। কোন মানুষকে যদি বেঈমান বলা হয়, কাফির বলা হয়, মুশরিক বলা হয়, তাইলে তাকে আর শ্রেষ্ঠ বলা যায় না। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। যদি কোনো ইমানদার দাস হয়, ইমানদার কোনো গোলাম যদি হয়, তাইলে মুশরিক সে যে কেউ হোক না কেন, ইমানদার হওয়ার কারণে সে মুশরিক অনেক নামি দামি কারো থেকেও শ্রেষ্ঠ, কারণ তার মধ্যে ইমানের মতো দৌলত আছে। সুতরাং কাউকে যদি এই কথা আমরা বলি যে এই লোকটা ইমানদার না, তাইলে আর কোনোভাবেই জামানার মানুষের উপরে তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া সম্ভব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত প্রতিটি জামানায় কিছু না কিছু ইমানদার তো ছিলেন। এমন কোন জামানা ছিল না যে জামানায় কোনো একজন ইমানদার ছিলেন না, এমন ছিল না। সুতরাং যেহেতু প্রতিটি জামানায় কোনো না কোনো ইমানদার ছিলেন, সুতরাং তাদের উপস্থিতিতে কোনো বেঈমান শ্রেষ্ঠ হতে পারে না। আর যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন পর্যন্ত জামানায় জামানায় যার কাছেই তিনি ছিলেন তিনি জামানার শ্রেষ্ঠতম কেউ ছিলেন, তাইলে তিনি নিশ্চয়ই ইমানদার ছিলেন এবং তিনি ইমানদার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। এটা হলো আমাদের আকীদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা সহ আরো যারা আমরা যে সকলের নাম জানি, অথবা সকলের নাম যে আমাদের জানতে হবে জরুরি না, আমরা সকলেই জানি নবী রাসূলের সংখ্যা 1,24,000 বা 2,24,000। কোন মানুষের পক্ষে সম্ভব না 1,24,000 মানুষ নবী রাসূলের নাম প্রেজেন্ট করা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। সুতরাং যেখানে 1,24,000 নবী রাসূল আছেন তাদের সকলের নাম আমরা জানি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার রিয়েল নাম কি ছিল জানাটা জরুরি না, আজর ছিল না, কিন্তু নাম রিয়েলি ওনার নাম কি ছিল জানা এত জরুরি না।
ওনার নাম না জানলেও উনি ইমানদার ছিলেন এই আকীদা রাখতে হবে, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র নূর মুবারক তার কাছে আমানত ছিল। এই কথা কল্পনাও করবেন না কোনোদিন এবং শোনার চেষ্টা করবেন না কোনোদিন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর মুবারক কারো কাছে আমানত ছিল আর ওনার ঈমান ছিল কি ছিল না, ওনার আমল ভালো ছিল না খারাপ ছিল। যখন ঈসার জন্ম হলো, মারিয়াম আলাইহিস সালাম যখন ওনাকে কুলে নিয়ে আসলেন, তখন ইহুদি আলেম তারা ইহুদিরা ওনাকে যেই কথাটা বলল ওনাকে অপমান করার উদ্দেশ্যে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের ভগ্নী, হারুন আলাইহিস সালাম না অন্য হারুন, হে হারুনের ভগ্নী, তোমার বাবাও তো খারাপ লোক ছিল না, তোমার মাও তো পতিতা ছিল না। এলিগেশনটা হলো যে তুমি একজন কুমারী মেয়ে, তোমার এখনো বিয়ে হয় নাই, তোমার কোলে ছেলে সন্তান, তোমার যেহেতু বিয়ে হয় নাই তোমার কোলে সন্তান আসবে কি করে? একটি কথা আমি বলতে চাই যে কোনো কুমারী মেয়ে যার এখনো বিয়ে হয় নাই তার কোলে কোনো সন্তান দেখলেই যে তাকে সন্দেহ করতে হবে কেন? কোন কুমারী মেয়ে যার বিয়ে হয় নাই সে কি কোনো ছেলে সন্তানকে কোলে নিতে পারে না? তার কোনো ভাইকে কোলে নিতে পারে না? তার বোনের ছেলেকে নিতে পারে না? অন্য কোনো ছেলেকে তো কোলে নিতে পারে। কিন্তু ইহুদি আলেম তোমাদের মাথার এটা আসলে কোনো সর্বপ্রথম যে নিশ্চয় তুমি জিনা করেছো, এবং এই কথা বলতে গিয়ে বাবার নাম মায়ের নাম কেন আসে? অনেক কিছু যেখানে কল্পনা করা ছিল। কোন মানুষ সম্পর্কে ভালো ধারণা করাটা ইজি, কোন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা অনেক কঠিন। কোন মানুষের মধ্যে যদি খারাপ বেশি থাকে এরপরেও তার ভালোর দিকে নজর করে খারাপ কনসিডার করা যায় কিনা দেখতে হয়। আবার যখন মারিয়াম আলাইহিস সালামকে তারা এই অভিযুক্ত করলো যে তোমার বাবাও খারাপ ছিল না, তোমার মাও তো পতিতা ছিল না, অর্থাৎ তাই তোমার কুলের ছেলেটা, এই ছেলে তুমি জিনা করেছো, এটাই তারা বুঝাইতে চায়। তোমার বাবা ভালো ছিল, মাও ভালো ছিল, কিন্তু তুমি করলাটা কি? অথচ এখানে ভালো ধারণা করার মতো বেশি সম্ভাবনা ছিল। জিনা করা একটা সম্ভাবনা, হতে পারে বিয়ে হয়েছে আমরা জানি না, আর একটা সম্ভাবনা এই ছেলেটা হয়তো অন্য কারো তিনি কুলে নিয়েছেন, রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, কোন এতিম সন্তানকে কুলে নিয়েছেন, অনেক কিছু ভালো কল্পনা করার মতো ছিল। এবং মারিয়াম আলাইহিস সালাম যে উনি ওনার জামানায় খুব খারাপ কেউ ছিলেন তা না, সকলেই তো জানতো মারিয়ামকে। মারিয়াম আলাইহিস সালাম মসজিদে বাইতুল মাকদিসের খাদিমা ছিলেন, বাইতুল মাকদিসে খেদমত করতেন, সকলেই জানতো। সুতরাং একজন ভালো মহিলা সম্পর্কে এত তাড়াহুড়া করে খারাপ ধারণা করার কোন যুক্তি হতে পারে না। অনেকগুলি ধারণা করা যাইতো, কিন্তু তারা প্রথমেই ধারণা করলো নিশ্চয় তুমি জিনা করেছো। এই অবস্থায় মায়ের সতীত্ব রক্ষার জন্য বা মায়ের সতীত্বের পক্ষে সাফাই দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলার সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। যেহেতু আবার মাকে বলেছেন তুমি কথা বলবা না, মাকে বলা হয়েছে আল্লাহ তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন কথা বলবা না। তখন তিনি কথা বললেন না, ফাআশারাত ইলাইহি, ইশারা করলেন ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। সাবজেক্টটা ছিল যে আমার মা সতী, আমার মা কোনো খারাপ মহিলা না, আমার মা জিনা করেন নাই, এটা প্রমাণ করা। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? এই দিকেই না গিয়া মা সম্পর্কে, বাবা সম্পর্কে, মায়ের সতীত্ব সম্পর্কে কোনো কথাই না বলে তিনি বললেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। যেখানে জন্ম নিয়ে প্রশ্ন ছিল, মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে বিলকুল কোনো কথা না বলে প্রথম বলেন ইন্নী আবদুল্লাহ, মায়ের সতীত্বের পক্ষে কথা বলছেন, সাফাই দিচ্ছেন, কিন্তু বলতেছেন আমি আব্দুল্লাহ,
আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। সুতরাং হে ইহুদি আলিম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মা হওয়ার মতো নসিব দিয়েছেন, এমন কারো সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারো না, এটা ঈমানের বিরোধী। সরাসরি না বলে এই কথাই বললেন যে আমি যেহেতু নবী, সুতরাং আমার মা সম্পর্কে এই ধারণা হতে পারে না। কোন নবীর মা খারাপ হতে পারে না, কোন নবীর বাবা খারাপ হতে পারে না। যেই জন্ম নিয়ে তোমাদের মনে এত দ্বিধাদ্বন্দ্ব, যেই জন্মটা তোমরা মনে করতো সেটা কলঙ্কি জন্ম, আমি ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর নবী হয়ে আমি আমার সেই জন্মকে সম্মান দেই, আমি আমার সেই জন্মদিনকে সম্মান দেই। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, এই জন্ম যদিও বা তোমাদের কাছে কলঙ্কি জন্ম, যদিও বা তোমাদের কাছে আমার মা কোনো কলঙ্কিনী মেয়ে, কিন্তু এক আল্লাহর নবীর কাছে এই জন্মটা সম্মানিত একদিন। আমি বলছি ওই দিনে আমি নবীর উপরে সালাম। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, ওই দিন এক সম্মানিত দিন, ওই দিন আমার জীবনের কোনো কলঙ্কিত দিন না। ওই দিনটা ছিল আমার জন্য, আমার মায়ের জন্য একটা সম্মানিত দিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সেই কারণে নবী হিসাবে আমার উপরে আমার জন্মদিনে সালাম। ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সুতরাং এই কথাটা আমি বোঝাতে চাই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব থেকে এই কথা ক্লিয়ার, কোন নবীর মা বাবা সম্পর্কে খারাপ ধারণা করাই যায় না, এটা ঈমানের বিরোধী। কারণ কোন নবীর মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কোন মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মা বাবা হিসেবে চুজ করতে পারেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতের খেলাফ। কোন নাপাক জায়গা থেকে পাকের আশা করা যায় না। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আমার, দুনিয়াতে আপনি যে এসেছেন, আপনার এই আগমন, এই পথে, এই সফরে যার যার কাছে আপনি ছিলেন, যার যার কাছে আপনি আমানত ছিলেন, সকলেই জামানার শ্রেষ্ঠতম কেউ ছিলেন, সকলেই সিজদাকারী ছিলেন, সকলেই ঈমানদার ছিলেন। এরপরে বলছেন হাত্তা আখরাজাহুল্লাহু ফি খাইরি উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে শুধুমাত্র আল্লাহর হাবিবের জন্য উত্তম মা বাবাকে বেছে নিয়েছিলেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন যে তার হাবিবের জন্য শুধু উত্তম মা আর উত্তম বাবাই বেছে নিয়েছিলেন তা না। এটা তো ছিল জামানার ইতিহাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিজন বাবা ঈমানদার ছিলেন, জামানার শ্রেষ্ঠতম ছিলেন, প্রতিজন মা ঈমানদার ছিলেন। এখন যখন আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য শ্রেষ্ঠতম উম্মত বেছে নিলেন। আল্লাহ ইখতিয়ার করলেন তার হাবিবের জন্য শ্রেষ্ঠতম উম্মত। আখরাজাহুল্লাহু ফি খাইরি উম্মাহ কুনতুম খাইরা উম্মাহ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম উম্মত, শ্রেষ্ঠতম জাতি লকব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমাদেরকে নসিব, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখতিয়ার করেছেন তার শ্রেষ্ঠ নবীর জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য। ওয়া ফি খাইরি কারনিন, শ্রেষ্ঠতম জামানায় আল্লাহর হাবিব শ্রেষ্ঠ, আল্লাহর হাবিবের সব মা বাবা শ্রেষ্ঠ মা বাবা, আল্লাহর হাবিব নিজে শ্রেষ্ঠ, আল্লাহর হাবিবের উম্মতরা শ্রেষ্ঠতম উম্মত, আল্লাহর হাবিবের জামানা শ্রেষ্ঠতম জামানা। ফি খাইরি কারনিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন বুইস্তু ফি খাইরি বনি আদম কারনান ফাকারনা, আমি জামানায় জামানায় বনি আদমের মধ্যে যার কাছে ছিলাম তিনি জামানার শ্রেষ্ঠতম ছিলেন, উম্মত শ্রেষ্ঠ, নবীর জামানা শ্রেষ্ঠ। ওয়া ফি খাইরি আসহাব, শুধু উম্মত না, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার নসিব হয়েছিল, যাদের খুশনসিব ছিল, কিসমত ছিল সাহাবী হওয়ার, তারাও আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সাথী সঙ্গী সাহাবী ছিলেন, খাইরি আসহাব। ওয়া ফি খাইরি বালাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেই জমিনে, যেই দেশে, যেই শহরে জন্ম দিয়েছেন, সেই শহরটাও ছিল আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম শহর, মক্কা শরীফ। লা উকসিমু বিহাদাল বালাদ, যেই শহরের কসম খান আল্লাহ রাব্বুল আলামিন, এই শহর থেকে শ্রেষ্ঠ শহর আর হতে পারে না। ওয়া ফি খাইরি বালাদ, অবশ্য যখন আমরা মক্কা শরীফ শ্রেষ্ঠ শহর বলি, তখন মদিনা শরীফের রোজা শরীফ বাদে আমরা এই কথাটা বলি। রোজা শরীফের সাথে কোনো কিছুর তুলনা নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে রওজা শরীফের সাথে কোনো কিছুর তুলনা নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রওজা শরীফ, আল্লাহর হাবিবের পবিত্র কবর শরীফ,
আফদালু মিন মক্কা ওয়া মিনাল আরশি ইজমাআন, আল্লাহর হাবিবের রওজা শরীফ মক্কা শরীফ থেকে শ্রেষ্ঠ, ওয়া মিনাল কাবা, কাবা শরীফ থেকেও শ্রেষ্ঠ, এবং ইজমা হলো আল্লাহর হাবিবের রওজা শরীফের ওই মাটি, যেই মাটি আল্লাহর হাবিবকে বুকে নিয়ে আছে, কোলে নিয়ে আছে, ওই মাটি মক্কা শরীফ থেকেও শ্রেষ্ঠ, কাবা শরীফ থেকেও শ্রেষ্ঠ, এমনকি আল্লাহর আরশ থেকেও শ্রেষ্ঠ। কিন্তু একটি শহর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্মের শহর, সর্বশ্রেষ্ঠ শহর মক্কা শরীফকে বেছে নিলেন। ফাআকামা বিহি মা শাআল্লাহু ওয়া হুয়া হারামু ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিনের যতদিন ইচ্ছা ছিল তার হাবিব এই শহরে বসবাস করলেন, এবং এটা হচ্ছে হারামু ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হারাম শরীফ। সুম্মা আখরাজাহু ইলা তাইবা, সুম্মা আখরাজাহু ইলা তাইবা। মদিনা শরীফে বেশ কিছু নাম আছে, কমন নাম ছিল ইয়াসরিব, কিন্তু হাদিস শরীফে সুম্মা আখরাজাহু ইলা তাইবা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাকে মক্কা শরীফ থেকে নিয়ে গেলেন তাইবা শহরে, মদিনা শরীফে, ওয়াহিয়া হারামু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আর ওই শহরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হারাম। জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হারাম শরীফে, এবং এরপরে সেখান থেকে হিজরত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হারাম শরীফে। ফাকানা মাবআসুহু মিন হারাম ওয়া মুহাজিরাহু ইলা হারাম। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিরসাত দুনিয়াতে আগমন এবং নবুয়তের এলান ছিল একটি হারাম শরীফে, আর হিজরত ছিল আরেকটি হারাম শরীফে। সুতরাং দেখা গেল এই ছোট্ট হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খুশুসিয়ত বয়ান করা হচ্ছে যে জামানায় জামানায় আল্লাহর হাবিবকে সৃষ্টি করার পর থেকে প্রতিটি জামানায় আল্লাহর হাবিব যাদের কাছে আমানত ছিলেন তারা জামানার শ্রেষ্ঠতম কেউ ছিলেন। যখন দুনিয়াতে আগমন করলেন তখন শ্রেষ্ঠতম উম্মত পেলেন, দুনিয়াতে যখন আগমন করলেন জামানার শ্রেষ্ঠতম জামানা, সাথীরা সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠতম সাথী, এবং জন্ম শহর মক্কা শরীফ শ্রেষ্ঠতম শহর, এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হারাম শরীফ থেকে মদিনা শরীফে তাইবায় নিয়ে গেলেন, সেটাও শ্রেষ্ঠতম একটি শহর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হারাম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইবনে জারির শিয়া তাফসিরে আবুল আলিয়া থেকে রওয়ায়াত করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, পরওয়ারদিগার, আমার সন্তানদের মধ্যে একজন রাসূল প্রেরণ করো। আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, তোমার দোয়া কবুল হয়েছে। এই রাসূল শেষ যুগে আগমন করবেন। আহমদ, হাকিম ও বাইহাকি এরবাজ ইবনে সারিয়া থেকে রওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া এবং ঈসার সুসংবাদ। ইবনে আসহাকির উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি নিজের সম্পর্কে বলুন। তিনি বললেন, হ্যাঁ, আমি পিতা ইব্রাহিমের দোয়া এবং আমার আগমনের সুসংবাদ সকলের শেষে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামও দিয়েছেন। ইবনে সাদ জারির থেকে এবং তিনি যাহাক থেকে রওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আগমনের জন্য আমার পিতা ইব্রাহিম তখন দোয়া করেন যখন তিনি বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, কাবা শরীফের অস্তিত্ব ছিল কিন্তু কাবা শরীফ গোপন ছিল। এরপরে কাবা শরীফকে আবার আব্দুল মুত্তালিব কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কাবা শরীফ আবার তাজদীদ বা পুনর্নির্মাণের প্রয়োজন হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে এই ঘর বানাতে লাগলেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন, ইসমাঈল সাথে
এরপরে কাজটা শেষ হলো, দোয়া করা শুরু করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। খেয়াল রাখবেন যে সময়টা কি ছিল, আল্লাহর ঘর বানাচ্ছেন দুইজন নবী, আল্লাহর ঘর পুনর্নির্মাণ করছেন দুইজন নবী, একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একজন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মানে কত মহান এই কাজটা ছিল। গড়টা আল্লাহ, শহরটা মক্কা শরীফ, এবং কাজ করছেন দুইজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের সহযোগিতার জন্য দিয়েছেন মাকামে ইব্রাহিম। ইচ্ছা মতো এটা উপরে উঠে নিচে নামে, ডানে যায় বামে যায়, সামনে পিছনে যায়। দুনিয়ার কোনো লিফট এখনো এমন হয়তো হয় নাই, সুইচ তো টিপতে হবে কমপক্ষে। কিন্তু ওই সময়ে পাথরটা ইচ্ছার সাথে সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছার সাথে যখন মন চাইতো উপরে উঠার, প্রয়োজন উপরে উঠাতো, উপরে উঠতো। নিচে নামা, নিচের থেকে ইট নিবেন বা মশলা নিবেন, ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে নিচে নেমে আসতো। ডানে যাওয়ার বামে যাওয়ার, সামনে পিছনে সব কাজ করতো। এমন একটি মহান কাজ শেষ করার পরে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের থেকে কবুল করো, তুমি নিশ্চয় শোনো এবং তুমি নিশ্চয় জানো। কি কবুল করবেন? কবুলটা কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বা ইসমাইল বললেন না। আমরা তো বলি আল্লাহ কোরআন শরীফের এই সূরা তিলাওয়াত করেছি, কবুল করো। কিন্তু ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের থেকে কবুল করো। কি কবুল করবেন? বললেন না। এই কারণেই বললেন না যে আমরা যদি কিছু বলি তাইলে লিমিটেড করা হবে, যদি কিছু বলে ফেলি তাইলে লিমিটেড করা হবে। আল্লাহ এই কাজটা কবুল করো। আল্লাহ আমাদের জীবনে যা যা আছে কবুল করার মতো, আজকের এই সময় এবং এই জামানা, এই কাজ শেষ করার পরে এই মকবুল মুহূর্তে আমাদের জীবনে যা যা আছে কবুল করার মতো তুমি সব কবুল করে নাও। তুমি জানো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি জানো, তুমি শুনো এবং তুমি জানো কোনটা কোনটা আমাদের কবুল করতে হবে। এরপরে লম্বা দোয়া করলেন। শেষটা ছিল রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এদের মধ্যে, সাথে তো ইসমাইল, এদের মধ্যে তুমি একজন রসুল পাঠিয়ে দাও। অর্থাৎ তোমার আখিরি জামানার যে রসুল, যে রসুলের কথা সব নবী রসুল বলে এসেছেন, সবাই যার কথা জানেন আসবেন, যার ওয়াদা করেছিলেন আত্মার জগতে, আল্লাহ ওই নবীকে তুমি আমার বংশ পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। এই কারণে এরপরের রিওয়ায়াতটা হলো ইমাম আহমদ, হাকিম, বাইহাকি এই বর্ণনা করেছেন সাহাবী সাইয়েদনা ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال قال رسول الله صلى الله عليه واله وسلم انا دعوه ابي ابراهيم وبشاره عيسى عليهما السلام, আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিমের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। পরেরটা হলো ইবনে আসাকির বর্ণনা করেছেন উবাদা ইবনে সামিত থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হলো, আখবিরনা আন নাফসিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। যেটা সব মানুষের, এখন পর্যন্ত আমরা যারা আছি, মানুষ হয়তো বা মানুষের আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু সব মানুষের মনের মনিকোঠায় গোপনে একটি কথা আছে, যদি কোনোভাবে জানতে পারতাম আল্লাহ রাসূল কেমন ছিলেন। সবার মনেই একটা তরফ আছে। সাহাবীরা বলছেন, আখবিরনা আন নাফসিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। ক্বালা নাম, তিনি বলেন হ্যাঁ। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়া। ওয়া কানা আখিরু মান বাশশারা বি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দুনিয়াতে আগমনের সর্বশেষ সংবাদ যে দিয়েছিলেন, আমার দুনিয়াতে আগমনের সর্বশেষ সংবাদ যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সংবাদ দেন জামানায় জামানায় নবী রাসূলরা, সেই নবীর ফজিলত কত, সেই নবীর শান আর মান কত বড়। যিনি দুনিয়াতে আসার আগমনের সংবাদ দিচ্ছেন সমস্ত নবী রাসূল। এর পরের বর্ণনা হলো দাহাক থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিমের দোয়া। ওই যে দোয়া করেছিলেন কাবা শরীফ পুনর্নির্মাণের পরে, মকবুল সময় ছিল, মকবুল আমল ছিল, দুইজন নবী দোয়া করতেছেন। এমন একটি মহান কাজ শেষ করার পরে যেই দোয়া হবে কবুল হবে, তখন এই সময় দোয়াটা করেন, আল্লাহ ওই নবীকে আমার বংশে পাঠাও,
আল্লাহ হাবিব বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়া। قال وهو يرفع القواعد من البيت, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন তখন দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ আমার বংশধরদের মধ্যে তুমি একজন রাসূল পাঠাইয়া দাও। কারণ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আরো অনেক নবী রাসূল এসেছেন, সবাই বনী ইসরাইলের সবাই সেই সিলসিলার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আর কোনো নবী নাই, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান, হে আল্লাহ তাদের মধ্যে আপনি একজন রাসূল পাঠাইয়া দেন। বলতে পারতেন রুসুলান, হে আল্লাহ আমার বংশধরদের মধ্যে তুমি অনেক নবী রাসূল পাঠাও। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামও তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, সুতরাং দোয়াটা আম না, দোয়াটা খাস। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে অনেক নবী রাসূল এসেছেন, মুসা ঈসা সবাই সেই বংশে, কিন্তু নবী হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা ছিল যে ইসমাঈলের বংশে একজনই নবী আসবেন এবং যিনি হবেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই কারণে দোয়া করলেন আল্লাহ আমার এই ছেলে ইসমাঈল, ইসহাকের বংশে তো নবী রাসূল আসবেন, অনেক আসবেন, আমার এই বংশে ইসমাঈলের সিলসিলায় নসবে একজন রাসূল পাঠাইয়া দাও যিনি হবেন তোমার জামানার, তোমার নবীদের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ, আমরা যে নিমুখ হারাম গুনাহগারের মধ্যে কোনো সন্দেহ নাই। মাবুদ, সোমবার দিন তোমার হাবিবের জন্মদিন, আল্লাহ তোমার হাবিব সম্পর্কে আলোচনা আমরা শুনেছি। মাবুদ, তোমার যে হাবিবের উসিলায় তুমি আসমান জমিন বানিয়েছো, তোমার যে হাবিবের উসিলায় জামানায় জামানায় বহু গুনাহগারকে তুমি মাফ করেছো, তোমার যেই হাবিবের উসিলায় জামানায় জামানায় তুমি মানুষদেরকে ইজ্জত দিয়েছো। মাহবুব, আজকের এই সোমবার দিনে তোমার ওই হাবিবের উসিলায় আমরা গুনাহগারদেরকে কি তুমি মাফ করতে পারো? আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলের সমস্ত নয় কার্য করাইয়া দাও। আল্লাহ জিন্দেগির পরেশানি দূর ফরমাও, মসজিদ মাদ্রাসাকে কবুল ফরমাও, সহিহ শুদ্ধ করে তোমার কালাম শরীফ তেলাওয়াত করার তৌফিক দাও। মাবুদ, দূরে কাছে দেশে বিদেশে তোমার যত বান্দা বান্দি মনে আশা রাখেন আমরা তাদের জন্য দোয়া করব। মাহবুব, তাদের সকলের হালত তোমার জানা আছে, মেহেরবানি করে সবার হালতে রহম আর করম ফরমাও। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।